পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। আপনাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। আমি কামনা করছি আল্লাহর প্রতি আল্লাহ যেন আমাদের শয়তান থেকে মুক্ত রাখেন এবং কোরআনের সত্য কথা গ্রহণ এবং বলার সৎসাহস দান করেন। আমি মোস্তফা কামাল কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিও দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুন্দর আছেন। আমার আজকের প্রসঙ্গ, আমার এক ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। ভাই আল্লাহর প্রতি একটা অভিযোগ করেছেন যে আল্লাহ কেন মানুষ হত্যা করার কথা বলেছেন। আপনারা জানেন আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন কি বলছেন এবং মোল্লারা কি প্রচার প্রসার করছেন। এই ভিডিও কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হাও প্রতিপন্ন এবং অপমান করার জন্য নয়, কোরআনের সত্য কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ারই উদ্দেশ্য। এ ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ কেন মানুষ হত্যা করার কথা বলেছে। এটা কি ইনসাফ না নিষ্ঠুরতা? আসুন কোরআন থেকে জানি। তার আগে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আপনি আপনার ছেলে রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার ছেলেকে কেউ আঘাত করলো, হত্যা করলো, আপনি কি করবেন? আল্লাহ যদি এখানে বলতেন যে তুমি চুপ থাকো, তোমার ছেলেকে হত্যা করেছে, তাহলে নিষ্ঠুরতা হতো যে আমার ছেলেকে হত্যা করছে, আল্লাহ আমাকে কিছু বলতে নিষেধ করেছেন। এখানে আল্লাহ বলছেন তোমার ছেলেকে হত্যা করেছে, তুমিও তাকে হত্যা করো, এই নির্দেশনা দিয়েছেন আল্লাহ। এটা আল্লাহর ইনসাফ। আমি আরেকটা উদাহরণ হিসাবে আমি দিচ্ছি, এটা কি গল্প হিসাবে নেবেন। এক ব্যক্তি আব্দুল কাদের জেলানিকে বলছেন যে আপনার এই কুকুরের মধ্যে পার্থক্য কি? মানুষের প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। তাৎক্ষণিকভাবে আব্দুল কাদের জেলানি উত্তর দিতে পারেনি। পরের দিন তাকে ডেকে উত্তর দিলেন যে আমি যে ইবাদত করছি, আল্লাহর কাছে আল্লাহর যে হুকুম পালন করছি, সেটা যদি আল্লাহ গ্রহণ করে, গ্রহণযোগ্য হয়, তাহলে আমি কুকুরের চেয়ে উত্তম। আর যদি আমার এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে আমি কুকুরের চেয়ে অদম। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যারা আল্লাহর হুকুম বিধান মানে না, তারা কুকুরের সাথে তুলনা করেছেন তাদেরকে। এবং এই পৃথিবীতে যত নিকৃষ্ট প্রাণী আছে, তার চেয়ে অদম হিসাবে গণ্য করেছেন যারা আল্লাহর হুকুম বিধান মানে না। আল্লাহ হাসরের দিন ওই সমস্ত ব্যক্তিকে মুখ কালো করে উঠাবেন, চিহ্নিত করে রাখবেন। এতটা অপমান আল্লাহ করেছেন কাদের? যারা আল্লাহর হুকুম বিধান মানে না। এবার আসুন, আল্লাহ যাদেরকে হত্যার কথা বলেছেন তারা যুদ্ধ করতে এসেছে নবী এবং আল্লাহর বিরুদ্ধে এবং আল্লাহর হুকুমের বিরুদ্ধে, নস্যাৎ এবং ধ্বংস করতে এসেছিলেন ইসলামকে, আল্লাহর হুকুমকে। সেটারই সঠিক প্রমাণ আমি আপনাদের আলোচনা করছি এবং বুঝতে পারবেন যে আল্লাহ কেন মানুষ হত্যার কথা বলেছেন। সূরা তাওবার 5 নম্বর আয়াত। মুশরিকদেরকে হত্যা করো, আল্লাহ আদেশ দিয়েছেন। কেন? এই বৎসরের যে 4টা মাস হারাম মাস, এই মাসে আল্লাহ কাফেরদের সাথে একটা চুক্তি করার কথা বলেছেন যে তোমরা চুক্তি করো, এই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, হত্যা হানাহানি হবে না। কাফেরদের সাথে চুক্তি, কাফেররা চুক্তি করার পরেও তারা এই মানুষ হত্যা করেছেন, চুক্তি ভঙ্গ করেছেন। মুসলমানদেরকে ধৈর্য ধরতে বলেছেন এই 4 মাস পরে তোমরা তাদেরকে হত্যা করো যেখানে পাও। অর্থাৎ এই চুক্তির মধ্যে মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, যার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন তাদেরকে হত্যা করা। আসছে, বুঝে নেবেন। এবার আসুন সূরা মায়েদার 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা
আল্লাহ ও তার রাসূলের সাথে সংগ্রাম করে, অর্থাৎ আল্লাহর হুকুমের বিরুদ্ধে সংগ্রাম করে, আল্লাহর হুকুমকে নষ্ট করার চেষ্টা করে, এটা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, তাদেরকে হত্যা করো। যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই কারণে তাদেরকে হত্যা করো, শুলে চড়াও এবং হাত পা কেটে দাও বিপরীত দিক থেকে। এটা পার্থিব জীবনের লাঞ্ছনা এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ বলছেন, যুদ্ধের কথা বলছেন। এবং সূরা আনফাল 12 নম্বর আয়াতে বলছেন, তাদের গর্দানের উপরে আঘাত করো, কাফেরদের গর্দানের উপর আঘাত করো এবং কাঠো জোড়ায় জোড়ায়। যখন কাফেররা মুসলমানের উপর আঘাত করেছেন, এই আল্লাহর হুকুমকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছেন, তাদেরকে আল্লাহ সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন। আমি একটু উদাহরণ দিচ্ছি। আজকে দুনিয়াতে যুদ্ধ হচ্ছে, যে দেশের প্রধানমন্ত্রী তাদের সৈনিকদেরকে উৎসাহ দেয়, তোমরা যুদ্ধ করো, মারাও তাদেরকে। ঠিক আল্লাহ ইসলামকে মনোনীত করেছেন, ইসলাম ধর্মকে মনোনীত করেছেন, গ্রহণযোগ্য ধর্ম হিসাবে কোরআনে প্রকাশ করেছেন। সেই মুসলমানদের উৎসাহ দেওয়ার জন্য এই যুদ্ধে করার ক্ষেত্রে আল্লাহ হত্যা করার কথা বলেছেন। এটা আল্লাহর ইনসাফ। একটু গভীর চিন্তা ভাবনা করুন। মুসলমানকে মারবে, অন্যায়ভাবে চুক্তির মধ্যে তাদেরকে মারবে এবং আল্লাহর হুকুম বিধানকে নস্যাৎ করার জন্য তারা যুদ্ধ করবে। আল্লাহ যদি বলতেন যে তোমরা চুপ থাকো, সেটা হতো আল্লাহর নিষ্ঠুরতা। আল্লাহ বলছেন তাদেরকে হত্যা করে, তার মানে এটা আল্লাহর ইনসাফ। বুঝতে হবে ভাই কোরআন। যিনি প্রশ্ন করেছেন একটু ধ্যান দিবেন, বুঝবেন। আপনি বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন, মেসেজ দিই যে আল্লাহ এই যুদ্ধক্ষেত্রের জন্য এই কথা বলেছেন। এটা আল্লাহর ইনসাফ। এবার আসুন যে যারা অমুসলিম, যারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাচ্ছে, তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন। সূরা নিসা 93 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি বিনা কারণে মানুষ হত্যা করে, এখানে মানুষ বলছেন অমুসলিম যারা আছে তাদেরকে, ইনক্লুডিং দ্যাট পারসন অলসো, যে তাদেরকেও হত্যা করা যাবে না বিনা কারণে। যদি হত্যা করে কেউ, জাহান্নামে যেতে হবে। দেখেন আল্লাহ কতটা দয়া করেছেন, কতটা দয়া তার আছে। এবং সূরা তওবার 6 নম্বর আয়াতে যে যুদ্ধ করেছেন তাদেরকে আল্লাহ হত্যা করতে বলছেন, তারপরেও আল্লাহ বলছেন যদি কেউ আশ্রয় চায়, তওবার 6 নম্বর আয়াত, তাদেরকে আশ্রয় দাও, তারা যেন কোরআনের বাণী শুনতে পারে, অর্থাৎ আল্লাহর আদেশ যেন তারা শুনতে পারে। যদি কেউ শোনে, তাদেরকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহর কতটা রহমত তাদের প্রতি। আজকের সমাজ কাফেরদের প্রতি কি আল্লাহ রহমত নেই? তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, খাবার দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, তাদের প্রতি কি নেই? আছে। বলছেন যে যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে হত্যা করো, কিন্তু এখানে বলছেন যারা আশ্রয় প্রার্থনা করবে, যারা কোরআনের কথা শুনবে, তাদেরকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, হত্যা করো না বলছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখানে সূরা আনামের 151 নম্বর আয়াতে বলছেন যে মানুষ হত্যা করো না দরিদ্রের ভয়ে। হত্যা করতে নিষেধ করেছেন মানুষকে। এবং সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে প্রাণের বিনিময়ে যদি না হয়, দেশের সংগ্রাম অর্থাৎ আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে না আসে, এর ব্যতীত যদি তোমরা কাউকে হত্যা করো, একটা মানুষকে হত্যা করো, কোনো অমুসলিমকে হত্যা করো, কোনো মুসলিমকে হত্যা করো, তাহলে বুঝতে হবে যে সারা দুনিয়ার মানুষকে হত্যা করেছে। আল্লাহ এখানে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন যে মানুষ হত্যা করা যাবে না। এবং বলছেন যদি একটা মানুষকে তোমরা রক্ষা করতে পারো, তাহলে মনে হবে যে সারা দুনিয়ার মানুষকে তোমরা রক্ষা করলে। ওই যে বললেন যে যুদ্ধক্ষেত্রে যারা আশ্রয় চাবে তাদেরকে আশ্রয় যাও, নিরাপদে বাড়ি পৌঁছে দাও। আল্লাহর দয়া। যেখানে আল্লাহ কঠিন হয়েছেন সেখানে বলছেন যে তোমরা আল্লাহর পথে ফিরে আসো, আমি দয়ালু।
আমি ক্ষমাশীল, তোমাদেরকে ক্ষমা করব। এ হলো আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন। এই মহাগ্রন্থ কোরআন, সার্বজনীন কোরআন প্রতিটা মানুষের কল্যাণ এবং শান্তির জন্য আমাদের কাছে পাঠিয়েছেন, নবীর কাছে পাঠানো তথা আমাদের কাছে পাঠানো। এই হিসাবে আল্লাহ মানুষ হত্যা করার নির্দেশ দিয়েছেন, সেটা হলো যুদ্ধক্ষেত্রে, বিশেষ কারণে, বিশেষ প্রয়োজনে, ইনসাফ রক্ষা করার কারণে। মুসলমানকে মারবে, আল্লাহর হুকুম নির্দেশনাকে ধ্বংস করার জন্য যারা আসবে তাদেরকে হত্যা করার কথা বলেছেন। এখানে যদি আল্লাহ বলতেন যে মুসলমানেরা তোমরা চুপ থাকো, আল্লাহর এই হুকুম বিধান ধ্বংস করে যাক, তাহলে এটা নিষ্ঠুরতা হতো। মুসলমানদেরকে বলছে এই আল্লাহর হুকুমকে তোমরা রক্ষা করো, তাদেরকে মারো, জোড়ায় জোড়ায় কাটো, গর্দানে আঘাত করো। এটা যুদ্ধক্ষেত্রের কথা। আল্লাহ ইসলাম মনোনীত করেছেন, ইসলাম ধর্ম মনোনীত করেছেন, তাদের সাথে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই কথা বলছেন। সেটা যুদ্ধক্ষেত্র, বুঝে নিতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আজকের সমাজে সেই রকম লোক নেই? অবশ্যই আছে। আজকের সমাজে যারা এই কোরআনকে ধ্বংস করার জন্য, কোরআনের হুকুম বিধানকে ধ্বংস করার জন্য যারা বলছেন যে কোরআনের সাথে হাদিস মানতে হবে, হাদিস না মানলে তোমরা কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, এই সমস্ত ব্যক্তি সেই আগেকার যুগে যারা ধর্মযুদ্ধ করেছেন, এই তারাও এই কোরআনের আয়াত, আল্লাহ এবং তার রাসূলের এবং এই কোরআনের হুকুম বিধানের বিরুদ্ধে যুদ্ধ করছেন। যারা বলছেন যে এই হাদিস কোরআনের ব্যাখ্যা, যেখানে আল্লাহ বলছেন আমি পূর্ণাঙ্গ রূপে ব্যাখ্যা করেছি। সেই নবীর যুগে মানুষ কোরআনের হুকুম বিধানকে ধ্বংস করার জন্য নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তথা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। যারা আজকে কোরআন মানছেন না, কোরআনের পরিবর্তে মানব রচিত হাদিস মানছেন এবং মানাচ্ছেন, তারা কি তাদের মতো নয়? যারা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তারাও যুদ্ধ করছেন যারা এই কোরআন থেকে মানুষকে দূরে সরাচ্ছেন। সুতরাং ভাই বোনের, আজকের এই ভিডিও যারা দেখছেন, আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি, সাবধান হতে হবে আপনাদের। আমাদের সাবধান হতে হবে যে আমরা যেন কোরআনের বিরুদ্ধে না যাই, আল্লাহর হুকুমের বিরুদ্ধে না যাই, নবী এবং রাসূলের বিরুদ্ধে যেন আমরা যুদ্ধ না করি। কোরআন না মানা মানে নবী এবং রাসূল আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। কঠিন প্রশ্ন করেছেন এবং এই কঠিন জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন। সুতরাং ভাই বোনের, আমাদের সাবধান হতে হবে। যে সমস্ত লোক, যে সমস্ত ব্যক্তি এই কোরআনকে পিছে ফেলে গামছা বেঁধে হাদিস, মানব রচিত হাদিস প্রতিষ্ঠা করার কথা বলছেন, তারাও সেই সমস্ত লোক যারা নবীর সাথে যুদ্ধ করেছেন, আল্লাহর হুকুমকে ধ্বংস করার জন্য যুদ্ধ করেছেন। যাদেরকে আল্লাহ বলছেন তাদেরকে হত্যা করো, যাদেরকে বলছেন যে তোমরা বিপরীত দিক থেকে হাত পা কেটে দাও, তারাও সেই সমপর্যায়ের ব্যক্তি। এই পার্থিব জীবনে যারা এই কোরআনের সাথে অন্য কিছু মানছেন এবং প্রচার করে মানাচ্ছেন, একটু চিন্তা গবেষণা করুন। আমরা শান্তিপূর্ণভাবে মোকাবেলা করব। আমাদের কোনো যুদ্ধ বিগ্রহ নেই। আল্লাহ যুদ্ধ বিগ্রহ করতে নিষেধ করেছেন। আল্লাহর এই হুকুম আল্লাহ রক্ষা করছেন, আল্লাহ রক্ষা করবেন। আল্লাহ যেহেতু কোরআনকে পূর্ণাঙ্গ করেছেন, ধর্মকে পূর্ণাঙ্গ করেছেন, সুতরাং এখন আমাদের যুদ্ধ করার সময় নয়। আমরা আল্লাহর কাছে ধৈর্য সহকারে তাদের সেই কথাকে উপেক্ষা করে, যারা বলছেন যে কোরআনের পাশাপাশি অন্য কিছু মানতে হবে, উপেক্ষা করে নিজের ঈমানকে সঠিকভাবে রেখে আমাদের জীবন অতিবাহিত করি এবং আমাদের মৃত্যু আসবে, সেই মৃত্যু যেন আমরা আলিঙ্গন করতে পারি এই কোরআনের পথে, সেই কামনা আমি আপনাদেরকে করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন কোরআনের পথে আপনাদেরকে রাখে এবং আমাদেরকে রাখে। সুতরাং
আশা করি বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করেছেন। অনেক প্রশ্ন আসে, আমি যেটা গুরুত্ব দিচ্ছি, অনেক প্রশ্ন, আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকের অনেক রকম প্রশ্ন আসে যেগুলি আমি অনেক ভিডিও দিয়েছি, আপনারা পাচ্ছেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পেয়ে যাবেন। সুতরাং এখানে সারমর্ম হলো বিনা কারণে হত্যা করা যাবে না, সেটা অমুসলিম হোক, তাহলে আমাদের জাহান্নামে যেতে হবে। ভাই বোনেরা, তবে একটি কথা বলছি, এই ইসলাম ধর্ম আল্লাহ পূর্ণাঙ্গ করেছেন এবং নবী রাসূলের দরজা বন্ধ হয়ে গেছে। সুতরাং এটা আল্লাহ আমাদের উদাহরণ দিয়েছেন, এই ধর্মযুদ্ধ আমাদের করার আর কোনো প্রয়োজন নাই। আমরা ইসলাম আল্লাহ শক্তিশালী অলরেডি করেছেন, সালামুন আলা মুহাম্মদ এবং নবীদের মাধ্যমে শক্তিশালী হয়েছেন। আজকের কিছু সংখ্যক মানুষ যদি নাস্তিক হচ্ছেন বা কোরআন থেকে দূরে সরে গেছেন, আমাদের কোনো আসে যায় না। ধৈর্য সহকারে আমরা আল্লাহর পথে থাকবো এবং নিজেকে যাচাই করব, আমরা যেন আল্লাহ, নবী, রাসূল এবং কোরআনের বিরুদ্ধে না যাই, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ না করে। তাহলে কিন্তু আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হবেন। দেখেন, আল্লাহ যুদ্ধ দিচ্ছেন, ভূমিকম্প দিচ্ছেন, জলোচ্ছ্বাস দিচ্ছেন, বন্যা দিচ্ছেন, এইভাবে কি মানুষ মরছে না? বাচ্চারাও মরছেন। এটা আমাদের পরীক্ষা দেখাচ্ছেন যে আল্লাহ সব পারেন। আজ সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, সেখানে কি ছোট বাচ্চারা ছিলেন না? ছিলেন। আজকের সমাজে যুদ্ধ হচ্ছে, সেখানেও নিরীহ বাচ্চারা মারা যাচ্ছেন। তবে একটা কথা মনে রাখবেন, এই প্যালেস্টাইন এবং গাজার যে যুদ্ধ, এটা ধর্মযুদ্ধ নয়, এটা নিজেদের লড়াই, নিজেদের কোন্দল, নিজেদের সম্পত্তি দখল এবং পুনরুদ্ধারের লড়াই, এটা ধর্মযুদ্ধ নয়। সুতরাং আমরা ধৈর্য সহকারে এটাকে মোকাবেলা করব। এটাই আজকের কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আমার মেসেজ আপনাদেরকে দিলাম। কাকে হত্যা করা যাবে না অন্যায়ভাবে। নবীকে আল্লাহ বলছেন যে তাদের ভুলগুলি ক্ষমা করো, একত্রে বসবাস করো, মুসলিম কাফের যারা শান্তিপূর্ণভাবে থাকে তাদেরকে সালাম সম্ভাষণ জানাও, কোরআনের কথা। সুতরাং আসুন আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করি, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের প্রতি যেন কোনো আঘাত না আসে, এটা আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং বিশৃঙ্খলা যেন আমরা সৃষ্টি না করি, এই বলে আমি আজকে শেষ করছি। সুতরাং পরিশেষে বলতে চাচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহ কেন হত্যা করার কথা বলেছেন, সেটা যুদ্ধ মাঠের কথা বলছেন, যুদ্ধের কথা বলছেন। আমি ছোট্ট একটা অনুরোধ করছি, যদি ভালো লাগে তাহলে ভিডিও সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামু আলাইকুম।